আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো আল্লাহ তার রাসূলের নির্দেশ অনুসরণ নিয়ে। অর্থাৎ রাসূলের নির্দেশ অনুসরণ বলতে কি লোক মুখে শোনা হাদিস অনুসরণ বোঝায়? কোরআনের পাশাপাশি প্রচলিত হাদিসকে অবশ্য পালনীয় ধর্মীয় বিধান হিসেবে বিবেচনার পক্ষে অন্যতম প্রধান যুক্তি বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও তার সুন্নাহ বা হাদিস আঁকড়ে ধরতে বলেছেন। কিন্তু এমন বর্ণনা সিয়াসেত্তা সহ প্রসিদ্ধ হাদিস গ্রন্থে নেই। বরং মুসলিম ও আবু দাউদে বিদায় হজ্জের ভাষণের যে বর্ণনা তাতে নবীজি একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। এ নিয়ে আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং হাদিস মানলেও আমাদেরকে আল্লাহর কিতাবই অনুসরণ করতে হবে। বেশ কয়েকজন স্কলার নবী যা দেয় তা গ্রহণ করো আর যা নিতে বারণ করেন তা থেকে বিরত থাকো সূরা হাশরের ৭ নং আয়াতের অংশ বিশেষকে শরীয়তের বিধান হিসাবে হাদিস পালনের ভিত্তি হিসাবে উপস্থাপন করেন। সূরা হাশরের ৬ এবং ৭ নং আয়াতের বঙ্গানুবাদ পড়লে স্কুলের বাচ্চারাও বুঝবে যে এই আয়াতে মদিনার কোনো এক অমুসলিম গোত্র যাদের সাথে মুসলমানদের যুদ্ধ করতে হয়নি তাদের কাছ থেকে প্রাপ্ত সম্পদ বন্টন সম্পর্কে বলা হয়েছে যে সে সম্পদ রাসূলের অর্থাৎ রাষ্ট্রের। তবে তা থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় তা গ্রহণ করো, যা নিতে বারণ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াতে প্রচলিত হাদিসের কোনো প্রাসঙ্গিকতাই নেই। এই আয়াতাংশকে হাদিস পালনের যুক্তি হিসেবে উপস্থাপন করা আন্ধারা হাইকোর্ট দেখানো বা ছেলে ভুলানো। কোনো কাউন্টার লজিক দরকার নেই। আপনি আপনার হাতের কাছের কোরআন শরীফ খুলে দেখুন, পরিষ্কার বুঝবেন যে এর সাথে কথিত হাদিসের কোনো সম্পর্কই নেই। বিদায় হজ্জের ভাষণ সংক্রান্ত সিয়াসেত্তার হাদিস গোপন করা এবং কোরআনের আয়াতের অযৌক্তিক অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে হাদিসকে শরীয়তের বিধান বানানো খুবই অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত। তৃতীয় যে যুক্তি তা নিয়েই মূলত এই ভিডিওতে আমি কথা বলবো। হাদিস পালনের আরেকটি প্রধান যুক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্যের নির্দেশ। কোরআনে বহুভাবে আল্লাহ তার রাসূলের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোরআন আল্লাহর বাণী, সুতরাং কোরআন মানলে আল্লাহর অনুসরণ হয়। কিন্তু রাসূলের অনুসরণ করতে হলে তো রাসূলের হাদিস তথা রাসূলের কথা কাজ অনুমোদনের বিবরণ সম্পর্কে জানতে হবে। খুবই যৌক্তিক। সূরা আহজাবের ২১ নং আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং খুবই যৌক্তিক প্রশ্ন, রাসূলুল্লাহর আদর্শ আমরা কিভাবে জানব? বুখারী বা মুসলিম শরীফ থেকে। সূরা মুমতাহানার ৪ নং আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের আদর্শ কোন শরীফ থেকে জানব? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা এবং এই মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ইহুদি খ্রিস্টানরা অন্তর্ভুক্ত। কিন্তু আহলে কিতাবদের মধ্যে বিভক্তি বিভাজনের কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নামে কথিত হাদিস। আবু জেহেল, আবু লাহাব সহ আরবের বড় বড় কাফেররা কিন্তু নাস্তিক ছিল না, বরং সে সময়ের প্রধান আলেম ধর্মগুরু ছিল। সে সময় কাবায় হজ হতো, আবু জেহেল হজের খুতবা দিত, ইমামতি করত। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই আবু জেহেলরা ইব্রাহিম আলাইহিস সালামের নামে বিভিন্ন হাদিসের কিতাব এবং সেসব হাদিসের ভিত্তিতে বিভিন্ন মাসলা মাসাইল, দিবস, রীতি রেওয়াজ চালু করে এবং সেগুলোকে ধর্মের প্রধান অংশ বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইবাদত বা আদেশ নিষেধ মানতে হবে একমাত্র আল্লাহর, এই তো ঝামেলা বাঁধল। শুধু আল্লাহর কিতাব মানলে তো আবু জেহেল, আবু লাহাবদের মাযহাব টিকে না। তারা বলল কি শুধু আল্লাহর কিতাব মানলে হবে নাকি? ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী এদেরকেও মানতে হবে। অর্থাৎ এদের নামে বানানো হাদিস, মনগড়া কিচ্ছা কাহিনী, আল্লাহর কিতাবের পছন্দসই তাফসির, ইজমা, কিয়াস এগুলোও মানতে হবে। নবী, রাসূল, অলিয়া উলিয়াদের কথিত সংগৃহীত সুন্নত মানতে হবে। এছাড়া আবু জেহেলরা লম্বা লম্বা দাড়ি রাখত, জুব্বা পরত, টুপি পাগড়িও পরত, নামাজ পড়ত, রোজা রাখত, হজ কোরবানি সবই করত। সে সময়ের সবচেয়ে বড় আলেম শাইখুল হাদিস ছিল আবু জেহেল। তার মূল উপাধি ছিল আবুল হাকাম বা জ্ঞানীদের পিতা। এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এগুলো নতুন কথা না, এগুলো কোরআনের কথা। কোরআনেই আল্লাহ বলছেন, সূরা লোকমান ২৫ নং আয়াত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদে লা ইয়াকুলুনা আল্লাহ, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ।
অর্থাৎ তারা আল্লাহকে মানত, আল্লাহর কিতাবও মানত, নবী রাসূলদেরকেও মানত, সাথে নিজেদের বানানো কিছু হাদিসও মানত। সেসব হাদিস ভিত্তিক ফরজ, ওয়াজিব, হালাল, হারাম বাদ দিলে তাদের ধর্মের দোকান চলে না। সে ধর্মের দোকান চালু রাখতেই তারা আল্লাহর কিতাবের পরিপন্থী অবান্তর হাদিস সংগ্রহ করে। সূরা লোকমানের 6 নং আয়াতে এ কথাই আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আর কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য অবান্তর হাদিস সংগ্রহ করে, যেসবের সত্যতা সম্পর্কে তারা জানে না। প্রচলিত হাদিসের সত্যতা আমরা জানি না। হাদিস সংগ্রহ সংকলনের তুগলকি কাণ্ড কারখানা নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলেছি। হাদিসের সব নির্দেশ নবীজির নয়। বেশিরভাগ ক্ষেত্রেই হাদিসের নামে আমরা মানছি ভুট্টু সাহেবদের কথা। অনেকেই বলে, আপনি কি হুজুরদের চেয়ে বেশি জানেন? হুজুরদের কথা জানি না, তবে নবীজিকে আল্লাহ যা জানিয়েছেন এর বেশি তিনি জানতেন না। সূরা আহজাব আয়াত 63। ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। লোকেরা তো আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এই বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আল্লাহ নবীকে কিয়ামত সম্পর্কে কি বলতে বলেছেন? এই বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। তবে আল্লাহ নবীকে বাইপাস করে কিছু জ্ঞান আমাদের ওয়াইজিনদের দিয়েছেন, নইলে কিয়ামত থেকে কিয়ামতের ফিল্মে কাহিনী কিভাবে বলেন? একমাত্র আল্লাহর কিতাব ছাড়া নবী রাসূলদের প্রকৃত সুন্নাহ জানা অসম্ভব। ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সাহাবীদের সিরাত সুন্নত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। যতটুকু আমাদের জানানো প্রয়োজন ততটুকুই বর্ণনা করেছেন। সূরা ইব্রাহিম নামে একটা সূরাই আছে। এছাড়া সূরা হাজ সহ অন্যান্য সূরা ইব্রাহিম আলাইহিসসালাম এর সিরাতের আরও বিশদ আলোচনা আছে। সূরা ইউসুফ, সূরা মারিয়াম, সূরা হুদ, সূরা ইউনুস, সূরা নূহ, সূরা আম্বিয়া, সূরা আহজাব, সূরা মুহাম্মদ, এই সূরাগুলোতে আল্লাহ নবী রাসূলদের সিরাত সুন্নাত বলেছেন। এছাড়া কোরআনে হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের সিরাত সুন্নতের বিশদ বর্ণনা করেছেন। আল্লাহর কিতাবে নবী রাসূলদের হাদিস। নবীরা আল্লাহর কাছে যেসব দোয়া করেছেন তা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনকে হাদিসও বলেছেন, আর নিজেকেই সবচেয়ে বিশ্বস্ত রাবি বলেছেন। আল্লাহ প্রশ্ন করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? কিন্তু আল্লাহর বর্ণনা আবু জেহেলদের পর্যাপ্ত মনে হয়নি। তারা যেসবকে ফরজ হারাম বলে জেনে আসছিল, ফজিলত ফাজাইলের বিভিন্ন দোয়া বানিয়েছে, তার বর্ণনা আল্লাহর কিতাবে না থাকলেও তারা তা বাদ দিতে পারবে না, কারণ এগুলো যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত। বড় বড় শাইখুল হাদিসরা বলেছে, তারা কি মুহাম্মদের চেয়ে কম জানে? সূরা লোকমান আয়াত 21। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। আমরা শিরক বলতে মূর্তি পূজা, কবরে সেজদা বুঝি বা বোঝাই। মুসলিম দৃষ্টিকোণ থেকে এই মূর্তি বা কবরে সেজদার কোনো জাগতিক উপকারিতা নাই, ননসেন্স। পাথরের মূর্তি বা মৃত ব্যক্তি কাউকে কিছু দিতে পারে না, কিন্তু পাথরের মূর্তি বা কবরে সাহিত্য ব্যক্তি কারো কোনো ক্ষতিও তো করতে পারে না। একটা নিষ্প্রাণ মূর্তি বা কবরে সাহিত্য পীর পয়গাম্বর কেন সর্বশক্তিমান স্রষ্টার প্রতিপক্ষ? তার সামনে সিজদাকে কেন আল্লাহ সবচেয়ে বড় অপরাধ বলছেন? নামাজের আলোচনায় বলেছি যে আল্লাহকে সিজদা মানে আল্লাহর বিধান বা তার বিধিত নিয়ম মেনে চলা। এই বিশ্ব জগতের সব কিছু আল্লাহকে সিজদা করে, এর অর্থ এই জগতের সব কিছু আল্লাহর বিধিত নিয়ম মেনে চলে। কোনো মূর্তির পূজা মানে মূলত সে দেবতার বিধিত নিয়ম মেনে চলা। কোনো পীরকে সেজদা করা মানে পীরের দেয়া বিধান মান্য করা। কাবায় একসময় 360টি মূর্তি ছিল। এগুলো ছিল ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী সহ বিভিন্ন অলিয়া উলিয়াদের। খ্রিস্টানদের একাংশ আল্লাহ তার রাসূলের অনুসরণ করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বানিয়েছেন। হিন্দুদের বেশিরভাগ ভগবান ও তার অবতারের আনুগত্য করতে গিয়ে একসময় বিভিন্ন অবতারদেরই ভগবান বানিয়ে পূজা করা শুরু করে। আরবের লোকেরাও নবী, রাসূল, পীর পয়গাম্বরদের ইবাদত করত, মানে এদের নামে প্রচলিত বানোয়াট বিধিবিধান মানত। কিন্তু নবী, অবতার, পীর, অলি এরা একমাত্র আল্লাহর বিধানই মানতেন এবং মানতে বলেছেন, কিন্তু আমরা তাদের অনুসরণের নামে তাদের আল্লাহর সমকক্ষ বানাচ্ছি।
আমি একজন কর্মচারী নিয়োগ করলাম, সে যদি আমাকে সিজদা দিয়ে পড়ে থাকে তাতে আমার কী লাভ? বরং আমি তাকে যে কাজের জন্য নিয়োগ করেছি তা যদি সে কোনো রকম নজরদারি তদারকি ছাড়াই যথাযথভাবে সততা ও নিষ্ঠার সাথে করে তাতেই আমার লাভ। পৃথিবীর সব মালিক এমন কর্মচারীই খোঁজে, কিন্তু আল্লাহ আমাদের প্রতিকে সেজদা করার জন্য সৃষ্টি করেছেন না। তিনি আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার বিধিবিধান মেনে চলার জন্য। এখন আপনি আপনার পীরের বিধান মানবেন, আমি আমার শায়খের বিধান মানব, এর নামই নৈরাজ্য। একটা রাজ্যে একটা কর্তৃপক্ষ থাকবে, একটা সংবিধান থাকবে, সরকারি দল বিরোধী দল সবাইকে সেই আইন মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে। এখন সব রাজনৈতিক দল যদি আলাদা আলাদা আইন বানায়, আলাদা বিচারালয়, আলাদা আইন প্রয়োগকারী বাহিনী বানায়, তো সে দেশের নাগরিকদের হাল কী হবে? এ কারণেই আইন বা বিধান একমাত্র আল্লাহর। আল্লাহর বিধানে কারো আপত্তি থাকবে না, কারণ আল্লাহর আইন সার্বজনীন। যে আইন সার্বজনীন নয় তা আল্লাহর আইন নয়, আবু জেহেলের আইন। ইউরোপ আমেরিকাতেই কোরআনের আইন বেশি দেখবেন। আল্লামা ইকবাল বলেছেন, আমি ইউরোপে মুসলমান দেখিনি কিন্তু ইসলাম দেখেছি, আর পাকিস্তানে মুসলমান দেখেছি ইসলাম দেখিনি। গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হোসেন আসকারির রিপোর্টের ইসলামোসিটি ইন্ডেক্স অনুযায়ী ইউরোপিয়ান দেশগুলোই কোরআনের নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ। মুসলিম দেশগুলোতে আছে দাড়ি, হিজাব, নেকাব আর কথিত হাদিস ভিত্তিক ব্লাসফেমি আইন, যেখানে ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়, দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়। আমেরিকায় কত % মুসলমান? যে আফগানিস্তান, ইরান, ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ চলছে, সেই আফগান, ইরাকি, লিবিয়ান মুসলমানদেরও এক মুহূর্তের জন্য মনে হয় না যে তারা আমেরিকায় সংখ্যালঘু বা তারা শত্রুর দেশে বসবাস করছে। বরং সৌদি, ইরান, পাকিস্তানে ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে। কাকে কখন মোরতাদ ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করবে কে জানে। বড় বড় ওয়াইজেনরাও আমেরিকার গ্রিন কার্ডই বানায়। কোরআনের আইনও এমনই সার্বজনীন, যেখানে রাষ্ট্রকে মুসলিম অমুসলিম সবার জন্যই অভয়ারণ্য হতে হবে। কিন্তু ইরান, সৌদি আরবের কথিত ইসলামী হুকুমতে কোরআনের আইন চলে না। ইসলামী শাসনের নামে সেখানে চলছে আইয়ামে জাহিলিয়া। হাদিস, তাফসির, ইতিহাস আমাদের কোরআন বোঝার ক্ষেত্রে সহায়ক, কিন্তু শুধু কোরআন মানলে ইসলামের আর কিছুই থাকে না এ কথা কেউ বললে সে আবু জেহেলের মতোই কাফের। আমাদের মানতে হবে একমাত্র কোরআন। কেউ যদি কোনোভাবে কোনো বিশেষ শরীফকে কোরআনের মতোই মানতে বাধ্য করে, সূরা লোকমান আয়াত 15, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আর যদি তারা তোমাকে আমার সাথে কোনো কিছুকে অংশীদার করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না। আল্লাহর সাথে শরীক মানে আল্লাহর কমান্ডমেন্ট বা বিধানের সাথে এমন কোনো বিধান মানা যে সম্পর্কে আমরা জানি না, অর্থাৎ তা আল্লাহ তার রাসূলের নির্দেশ কিনা তা আমাদের জানা নেই। কিন্তু আল্লাহ কোরআনে যা জানিয়েছেন তার বাইরে এমন অনেক বর্ণনা বা ধারণা আছে যা বিশ্বাস করতে বাধ্য করা হয়, অথচ এর সত্যতা সম্পর্কে আমরা কিছুই জানি না। ইমাম মাহদি, দাজ্জালের মতো অনেক কোরআন বহির্ভূত ধারণা, অনেক ফরজ হারাম আমাদের বিশ্বাস করতে বা মানতে বাধ্য করা হয় যা সম্পর্কে আমরা কিছুই জানি না। বিভিন্ন দল মত এ নিয়ে পাল্টাপাল্টি হাদিস বানায়। কয়েক হাজার কথিত ইমাম মাহদি আর ঈসা পৃথিবীতে এসেছেন, চলে গেছেন, আরও কয়েক হাজার আসবেন কে জানে। এবার কোনো নির্দিষ্ট ইমাম মাহদিকে মানলেও কাফের, আবার না মানলেও কাফের। কী বিপদ! এমন অসংখ্য শাখের করাত আছে যা ইসলামকে গেলার অযোগ্য ঢেকি আর ভয়ানক দৈত্য বানিয়েছে। আশারায়ে মুবাশশারা বা বেহেশতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের তালিকা খুঁজলে অবাক হবেন। উমাইয়া আমলে 10 জনের তালিকা সহ যে হাদিস তৈরি করা হয় তাতে হজরত ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন এদের নামই নাই। আব্বাসী আমলে নতুন তালিকা তৈরি করা হয়। শিয়ারা তাদের অনুমোদিত আহলে বাইত থেকে 10 জন নির্বাচন করে। এবার আপনি কোন কোম্পানির হাদিস নেবেন? কিন্তু এসব কথা কোরআনে পাবেন না। কোরআনে নাই, কিন্তু আমাকে বিশ্বাস করতেই হবে, আরেকজনের গলায় পাড়া দিয়ে বিশ্বাস করাতে হবে। এ কেমন অবিচার! রাসূলের অনুসরণ অবশ্যই করব, কিন্তু রাসূলের আদেশ নিষেধের কোনো অনুমোদিত সূত্র বা উৎস থাকবে না। সে অনুমোদিত সূত্র হচ্ছে কোরআন। কোম্পানিগুলো তাদের ক্রেতাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নেয়, যে আমাদের আর কোথাও কোনো শাখা নেই, বা পণ্যের গায়ে সিরিয়াল নাম্বার, বারকোড, কিউআর কোড, IMEI নাম্বার থাকে, যাতে গ্রাহক নিশ্চিত হতে পারে যেটা মূল কোম্পানির উৎপাদিত পণ্য। কোরআনের আয়াত বানানো যায় না,
প্রতিটা আয়াতে পার্মানেন্ট সিরিয়াল নাম্বার দেয়া আছে। এটাই কোরআনের মুজিজা। কোরআন যে আল্লাহর বাণী তা কীভাবে বুঝব? এই প্রশ্ন নবীজিকে প্রতিদিন করতো আরবের লোকেরা। এই প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে অনেকবার দিয়েছেন, আর তা হচ্ছে, তোমরা তাহলে কোরআনের একটি আয়াত তৈরি করো, একটি সূরা বানাও। উমাইয়া, আব্বাসী ও ওসমানী শাসনামলে হাজার হাজার জাল হাদিস ম্যানুফ্যাকচার করা হয়, কিন্তু 1500 বছরের এই বিশ্ব পরিক্রমায় বিভিন্ন পরাশক্তির আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর কিতাবে একটি অক্ষর বদলাতে পারেনি। হাদিস কোরআনের মতো ওহী হলে হিটলার, মুসলিনি, আকিহিতোর পক্ষেও একটা জাল হাদিস বানানো সম্ভব হতো না। মনগড়া তাফসির লেখার সাধ্য কারো হতো না। কোরআনের অনেক দলীয় মনগড়া তাফসির আছে, প্রতিদিন নতুন তাফসির আসছে বাজারে। কোরআন বোঝার জন্য 10টা তাফসির, 20টা অনুবাদ ক্রস চেক করতে পারি, কিন্তু কোনো তাফসিরকে চূড়ান্ত বা নির্ভুল মনে করা যাবে না, কারণ এ তাফসির কারকদের মজহাব, মাকসাদ সম্পর্কে আমরা জানি না। হাদিস কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, কোরআনে যা আছে, হাদিস, সিরাত ও ইসলামের ইতিহাসে তার আরও বিস্তারিত বর্ণনা আছে, ঘটনাবহুল বিবরণ আছে। কিন্তু যে হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা বা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, ঝগড়া কিন্তু সেই হাদিসগুলো নিয়ে নয়। মূলত হাদিস নিয়ে এত এত ঝগড়া বিবাদের কারণ এমন কিছু হাদিস যেসব কথা কোরআনে নেই। শিয়া সুন্নি মিলিয়ে দুনিয়ার সব হাদিস গ্রন্থে যা হাদিস আছে, এর মধ্যে সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী সহি হাদিস আছে প্রায় 3500। এর মধ্যে মওকুফ, মাকতু অর্থাৎ সাহাবী তাবিঈদের বাণী এবং কোরআনের পুনরাবৃত্তি বাদ দিলে সর্বোচ্চ 200-300 হাদিস পাওয়া যাবে যা কোরআনে নাই। এই 200-300 হাদিসের জন্য ইসলাম ধর্ম অচল হয় না, কিন্তু আমাদের ধর্মের দোকানে তালা পড়ে। আমাদের দেশের হাফিজি মাদ্রাসায় যারা পড়েন তাদের আয়ের প্রধান উৎস তারাবি নামাজ। কোরআনে তো নাই। নবীজির সময়ও এমন আয়োজন করে খতম তারাবি পড়ার কোনো বর্ণনা হাদিসেও নেই। মাদ্রাসায় যারা পড়েন তারা মাদ্রাসায় মুহাদ্দিস বা মুফতি হবেন, ওয়াজ করবেন। এখনকার মতো মাদ্রাসা এবং ওয়াজের প্রচলন নবীজির সময়ে ছিল না। বড় ও ছোট মসজিদে ইমামতি ও আজান দিয়ে চলে বাকিদের। এমন পেশাদার ইমাম মুয়াজ্জিনের ধারণাও নেই হাদিসে। তাবলিগ জামাতের সাথে কোরআন তো বহুদূর, হাদিসেরও কোনো সম্পর্ক নাই। মিলাদ, জানাজা, বিয়ে পড়ানো, কোরবানির গরু জবাই দেয়া হুজুরদের সাইড ইনকাম, কিন্তু এ ধরনের পেশাদার কার্যক্রমের কোনো বর্ণনা হাদিসেও পাবেন না। বাংলাদেশের বেশিরভাগ মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিনদের সাথে কৃতদাসের মতো আচরণ করে। ইমাম সাহেবদের সত্য বলার সাহস নাই, কারণ তিনি জানেন এই কৃতদাস হওয়ার জন্য আরেকজন শাইখুল হাদিস রেডি আছেন। বেশিরভাগ মসজিদ কমিটি হানাফি, সুন্নি, আহলে হাদিস, পাকপাঞ্জাতুন ইত্যাদি দল বা তরিকাপন্থী। সে তরিকার বাইরে ফতোয়া দিলে হুজুরের চাকরি নেই। কোরআনের হাফেজ তথা রক্ষক হয়েও তারাবি, মিলাদ, ওয়াজের হাদিয়া সব সংকীর্ণ আসক্তি থেকে বের হতে না পারলে তাদের দিয়ে কোরআন প্রতিষ্ঠা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও প্রধান সাহাবীরা কোরআন কায়েমের জন্য নিজেদের ভিটামাটি ছেড়ে হিজরত করেছেন। সত্য প্রতিষ্ঠার জন্য এই চরম আত্মত্যাগের নামই আল্লাহর পথে জিহাদ। কিন্তু এখনকার স্কলাররা সত্য বলতে পারেন না আহলে আবু জেহেলদের ভয়ে। কোরআনে নাই, কিন্তু আমরা ফরজ বা হারাম ফতোয়া দিয়ে বসে আছি, কারণ এই ফরজ হারাম সমাজে প্রতিষ্ঠিত। এই ফরজ হারামের বিরুদ্ধে কথা বললে হুজুরের চাকরি থাকবে না। সূরা ইসরা 36 নং আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। আর যে বিষয়ে তোমার জানা নাই তার অনুসরণ করো না। যা আল্লাহ আমাকে জানাননি তা সত্য হতে পারে, কিন্তু আমার জানা নেই। কোরআনে আল্লাহ তার রাসূলের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের ভিত্তিতেই যাবতীয় বিধিবিধান দিয়েছেন তাও পরিষ্কার জানিয়েছেন। সূরা আহজাবের 2য় আয়াতে আল্লাহ নবীকে বলছেন, ওয়াত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা। আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় এর বাইরে তুমি আর কোনো কিছুর অনুসরণ করো না। কোরআনের বাইরেও হাদিসের ভিত্তিতে অনেক হালাল, হারাম ও ফরজ ওয়াজিব প্রচলিত আছে। আল্লাহ তার রাসূলের আনুগত্যের বরাত দিয়ে তা আমাদের মানতে বাধ্য করা হয়। সূরা তাহরিমের 1 নং আয়াতে আল্লাহ নবীজিকে শোকজ নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি কেন তা তোমার জন্য হারাম করছো? নবীজির স্ত্রীরা পছন্দ করতো না এমন খাবার নবীজি নিজের জন্য হারাম বললে আল্লাহ আয়াত নাজিল করেন। সুতরাং কোরআন যা হালাল বা হারাম বলেনি তাকে নবীজি হালাল বা হারাম বলেননি। কিছু ক্রিয়েটিভ লোক প্রশ্ন করেন যে নবীজির কোন কোন স্ত্রীকে খুশি করতে কি খাবার হারাম করেছেন তা হাদিস ছাড়া কিভাবে বুঝব?
কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন পরীক্ষায় আসবে? কবরে, ফুলসিরাতে না বেহেশতের দরজায়? আবু জেহেলরা এমন প্রশ্নগুলোই নবীজিকে করত, যে হাদিস ছাড়া দাড়ি রাখবা কেমনে, মোষ কতটুকু রাখবা, কোন হাতে পানির গ্লাস ধরবা, আল্লাহর কিতাবে তো সব কিছুর বিস্তারিত বিবরণ নেই। নবীজি এমন প্রশ্নের কি উত্তর দিয়েছেন? আল্লাহ নবীজিকে যে উত্তর দিতে বলেছেন, সূরা হুজুরাত আয়াত 16, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলো, তোমরা কি আল্লাহকে তোমাদের দ্বীন শিক্ষা দিচ্ছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুযায়ী তার স্ত্রী, পরিবার, সমাজ ও রাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন উপদেশ দিয়েছেন। নবীজি ব্যক্তি জীবনে সরকার ও রাষ্ট্রপ্রধান ছিলেন, যুদ্ধক্ষেত্রে সেনা প্রধান ছিলেন। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সেনা প্রধান বা প্রধান বিচারপতি হিসাবে নবীজির সকল আদেশ নিষেধ সংশ্লিষ্টদের জন্য অবশ্য পালনীয় ছিল। সূরা আহজাব আয়াত 36। আর আল্লাহ তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মোমেন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আর যে আল্লাহ তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাবের নির্দেশগুলো নবীজির স্ত্রী, পরিবার, ঘনিষ্ঠ সাহাবী ও সমসাময়িক লোকদের উদ্দেশ্যে করা হয়েছে। আমাদের মধ্যেও কেউ আল্লাহ তার রাসূলের নির্দেশ অমান্য করলে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। এখন আল্লাহর নির্দেশ কি তা কোথায় লেখা আছে? কোরআনে। কোরআনের বাইরে আর কোনো কিছুকে আল্লাহর বাণী হিসাবে বিবেচনার সুযোগ আছে? নাই। একইভাবে নবীজির সিরাত ও সুন্নতের নির্ভুল নির্ভেজাল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে। কোরআনে আল্লাহ আমি না বলে আমরা বলেছেন। এই আমরা মানে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলগণ। আল্লাহ আমি না বলে আমরা বলেছেন এর একটা কারণ, লিডার কখনো আই বলে না, লিডার সবসময় বলে উই। এবং আল্লাহ যা বলেছেন জিবরাইল আলাইহিস সালাম হুবহু তাই বলেছেন, এজন্যই তার উপাধি জিবরাইল আমিন। একই কথা নবীজিও হুবহু মানুষকে জানিয়েছেন। সুতরাং আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশ একই। আল্লাহ তার রাসূলের নির্দেশ মানে কোরআন। এই আমানতদারির প্রয়োজনেই আল্লাহর নবী নির্বাচনে আল আমিন বা বিশ্বস্ততাকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা হাদিস বা সুন্নাহ বলতে নবীজির কথা, কাজ এবং অনুমোদনকেই বুঝি। তো নবীজি কি বলেছেন, কি করেছেন, কি করতে নিষেধ করেছেন বা কি অনুমোদন দিয়েছেন? আল্লাহ নবীকে যা বলতে বলেছেন, যা করতে বলেছেন বা যা করতে নিষেধ করেছেন, তাই না? কোরআনে সহস্রাধিক আয়াত আছে যাতে আল্লাহ নবীজিকে বলেছেন, হে নবী আপনি বলুন, আপনি জানিয়ে দিন, আপনি পড়ুন, আপনি করুন, আপনি করবেন না, আপনার জন্য এটা করা উচিত হবে না, আপনার জন্য এটা করা পাপ হবে না। এ বিধান একমাত্র আপনার জন্য, মুমিনদের অন্যান্যদের জন্য নয়। অর্থাৎ নবীজির অতি ব্যক্তিগত পারিবারিক বিষয়াদি থেকে শুরু করে সকল কথা, কাজ, অনুমোদনের সুস্পষ্ট বিবরণ কোরআনেই আছে। এখন কোরআনের বাইরে কি নবীজি আর কিছু বলেননি? অবশ্যই বলেছেন, কিন্তু সেসব আমরা কিভাবে জানব, কেন জানব? প্রেসিডেন্টের সাংবিধানিক নির্বাহী আদেশ অবশ্যই আইন, কিন্তু প্রেসিডেন্ট যত কথা বলেন সব নির্বাহী আদেশ নয়। আল্লাহর নির্দেশে নবীজি যত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন তার খতিয়ান কোরআনেই আছে। এর বাইরে নবীজির বেডরুমে, বাথরুমে সিসি ক্যামেরা লাগানোর অনুমতি কে দিয়েছে? বাথরুম সিস্টেম রিইনভেন্ট করার জন্য আল্লাহ নবীজিকে পাঠাননি। জঙ্গলের পশু পাখিকেও এসব শেখাতে হয় না। একটা সহজ উদাহরণ দিই। কূটনৈতিক আইন অনুযায়ী একজন রাষ্ট্রদূত সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্টের প্রতিনিধি। তার আনুষ্ঠানিক বক্তব্য, বিবৃতি সে দেশের প্রেসিডেন্টের বক্তব্য বলে বিবেচিত হবে এবং প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য সকল রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রদূতের জন্য প্রযোজ্য। যেমন রাষ্ট্রপতির মতো রাষ্ট্রদূতকে লাল গালিচা সংবর্ধনা দিতে হবে, গার্ড অফ অনার দিতে হবে। রাষ্ট্রদূতের নামের আগে ইয়োর এক্সেলেন্সি, রানীর প্রতিনিধি হলে ইয়োর মেজেস্টি বা মহামান্য বলতে হবে। রাষ্ট্রদূতের গাড়িতে জাতীয় পতাকা থাকবে, সে গাড়ি কোনো দেশের ট্রাফিক পুলিশ থামাতে পারবে না। রাষ্ট্রদূতের জন্য কোনো ফৌজদারি বা শুল্ক আইন প্রযোজ্য নয়। রাষ্ট্রদূতকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা যাবে না, তার বাড়ি, গাড়ি বা লাগেজ তল্লাশি করা যাবে না, কারণ তিনি প্রেসিডেন্টের প্রতিনিধি। এখন রাষ্ট্রদূতের এত এত মর্যাদা শুনে আপনার মনে হচ্ছে, যদি রাষ্ট্রদূত হতে পারতাম। রাষ্ট্রদূতের দায়বদ্ধতা শুনলে বলবেন, ভাই থাক, বহুত আরামে আছে।
স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় যা লিখে দিবে এর বাইরে একটা দাড়ি কমাও যোগ করতে পারবেন না। রাষ্ট্রদূতের কথা আক্ষরিক অর্থেই রাষ্ট্রপ্রধানের কথা। ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে উপজাতি বলতে গিয়ে যদি আদিবাসী বলেন তো সর্বনাশ। আমাদের দেশের সরকার উপজাতিদের আদিবাসী বলে মেনে নেয় না, কিন্তু উপজাতিরা নিজেদের আদিবাসী হিসাবে পরিচয় দেয়। তাই রাষ্ট্রদূতের মুখে উপজাতি এবং আদিবাসীর মধ্যে অনেক পার্থক্য। কিন্তু নওরো জানোয়ার নামে জনৈক ব্যক্তি আমি রাষ্ট্রদূতকে বলতে শুনেছি বললে সেটা প্রেসিডেন্টের কথা বা রাষ্ট্রদূতের কথা বলে বিবেচিত হবে? সে কথার উপর ভিত্তি করে বোমা মেরে দেয়া যাবে? কোনো পত্রিকা সেই নওরো জানোয়ারের বরাত দিয়ে রিপোর্ট করলে আপনার প্রতিক্রিয়া কি হবে? নওরো জানোয়ার আবার কে? রাষ্ট্রদূতের ছোট ভাই। তো রাষ্ট্রদূত তার ছোট ভাইয়ের সাথে কোনো কথা বললে সেটা কি অফিসিয়াল স্টেটমেন্ট? আর নওরো জানোয়ার কি কোনো সরকারি সূত্র? সূরা আহজাবে নবীজির স্ত্রী পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সাহাবী ও সমসাময়িক কালের মানুষদের জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে যা সূরায় পরিষ্কার করে বলা আছে। এসব একান্ত ঘরোয়া নির্দেশও কোরআনে বলা আছে, তবু আমরা বলছি কোরআনে সব বিস্তারিত বলা নেই। সূরা আহজাবের 53 নং আয়াত, হে মুমিনগণ, তোমরা খাবারের আমন্ত্রণ বা অনুমতি ব্যতীত নবীর ঘরে প্রবেশ করো না, আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো, আর খাবার শেষ হলে চলে যাও, কথাবার্তায় লিপ্ত হয়েও না। এ আয়াত থেকে কি বোঝা যায়? এ হে মুমিনগণ বলতে আল্লাহ কাদেরকে বলেছেন? যাদের নবীজির ঘরে নিয়মিত যাতায়াত ছিল তাদেরকে। আয়াতের শেষাংশে বলেছেন, আর আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া ও তার মৃত্যুর পর তার স্ত্রীদের বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়, নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। নবীজির স্ত্রীদের বিবাহে নিষেধাজ্ঞা কি মুমিন নারীদের জন্য প্রযোজ্য, বা এ বিধান কি আমাদের জন্য প্রাসঙ্গিক? সূরা আহজাবের 36 নং আয়াত অনুযায়ী ঘনিষ্ঠ সহচর ও স্ত্রীদের জন্য নবীজির নির্দেশই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমেই এ বিধান দিয়েছেন। আমাদের জন্য নবীজির নির্দেশ শিরোধার্য, কিন্তু নবীজি কোরআনের বাইরে আর যা যা বলেছেন তা আমরা জানি না। আর আল্লাহ স্বয়ং বলেছেন, যে বিষয়ে তোমার জানা নাই তার অনুসরণ করো না। নবীজি রাষ্ট্র, সরকার ও বিচার কাজ কোরআনের ভিত্তিতেই পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আদেশ, নিষেধ সবই আছে কোরআনে। বিভিন্ন পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে কোনো নির্ভুল তথ্য থাকলে তা অবশ্যই আমাদের জন্য আদর্শ। কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় আধিপত্য বিস্তারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উদ্দেশ্য প্রণোদিত হাদিস বানানোয় সেসব নির্দেশের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব নয়। আল্লাহ তার রাসূলের নির্দেশ অনুসরণের আয়াতগুলোর বেশিরভাগ স্পষ্টত নবীজির সমসাময়িক কালের মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে, যা এখনকার সময়ে আমার, আপনার বা আমাদের জন্য প্রযোজ্য বা প্রাসঙ্গিক নয়। সূরা হুজুরাত আয়াত 7, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে। এই আয়াতে তোমাদের বলতে নবীজির পরিষদ বা শুরা সদস্যদের উদ্দেশ্য করা হয়েছে। সূরা আহজাব আয়াত 31, আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে এবং নেক আমল করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেব। এই আয়াতে তোমাদের বলতে নবীজির স্ত্রীদের বলা হয়েছে। তবুও কোরআনে তো সকল প্রশ্নের উত্তর নেই। এই সকল প্রশ্নের সমাধান হাদিস বা ফিকহ কিতাবেও নেই। বিভিন্ন ওয়াজে, ইজতেমায় যে বয়ান শুনেন এর বেশিরভাগ হাদিসের কিতাবেও নাই। জিউইশ ট্রেডিশন বা ইহুদি লোকগাথায় বিভিন্ন নবীদের অনেক মুখরোচক গল্প আছে। এছাড়া হলিউড বা খ্রিস্টান ধর্ম প্রচারকদের কিছু গল্প আমাদের শায়খরা ইসলামে ভার্সন বানিয়ে কয়েক মিলিয়ন ভিউ কুড়িয়ে নিচ্ছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা যুবকের কিচ্ছা হলিউডের নকল। পরে কোনো একদিন বলবো। কোরআন হাদিস তো একই সময়ের, সমাজ সমস্যার সমাধান একই ছিল। যে সমস্যার সমাধান কোরআন দিতে পারে না তা হাদিস কিভাবে দিবে? আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এই আয়াতের মাধ্যমে হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো হয়েছে, কিন্তু ইমাম পীর মানতে হবে কেন? সূরা নিসা 59 নং আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমির বা নেতার আনুগত্য করো। মাযহাবী আলেমদের মতে এই আয়াত অনুযায়ী তোমাদের আমির মানে ইমাম আবু হানিফা, শাফি, বুখারী, তিরমিজি যা বলেছেন তাও মানতে হবে, কিন্তু এখানে আমির মানে সমাজ বা রাষ্ট্রের প্রধান।
রাষ্ট্রের আইন আপনাকে মানতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট ও অনুমোদিত ব্যক্তি ছিলেন, সরকার ও রাষ্ট্রপ্রধান ছিলেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমসাময়িক মানুষদের মধ্যে কোনো দল বা ব্যক্তি বিশেষকে সরাসরি কোনো নির্দেশ দিলে তা তাদের জন্য অবশ্য পালনীয় ছিল। যুদ্ধে কোনো সেনা দলকে বিশেষ কোনো দায়িত্ব দিলে তা তাদের জন্য অবশ্য পালনীয় ছিল। কিন্তু আমাদের জন্য কোরআন ছাড়া নবীজির আর কোনো অনুমোদিত শাখা বা প্রতিনিধি নাই। হাদিস বর্ণনা সংগ্রহ সংকলনের জন্য সুনির্দিষ্ট কাউকে অনুমোদন দেওয়া হয়নি। এছাড়া কোরআন যেহেতু 23 বছর সময় জুড়ে নাজিল হয়েছে, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কোনো নির্দিষ্ট সময়ে এমন অনেক কাজ করেছেন যা কোরআনে তখনও নিষেধ করা হয়নি। আবার এমন অনেক কিছু করেননি, কারণ কোরআনে তখনও সেসব আদেশ দেয়া হয়নি। এখন দিন তারিখ ছাড়া একটি হাদিসের ভিত্তিতে আমরা বলে দিলাম এই হাদিস সহিহ, সুতরাং এটা ফরজ বা হারাম। হাদিস তো সহিহ, কিন্তু 2 বছর পর কোরআনের নতুন আয়াত নাজিল হওয়ার পর আগের হালাল হারাম হয়ে গেল, আগের বিধান বদলে গেল। যেসব হাদিসের সাথে বড় বড় ইভেন্ট জড়িত, যেমন বিদায় হজ, হুদায়বিয়ার সন্ধি, বদরের যুদ্ধ ইত্যাদি ছাড়া বেশিরভাগ হাদিসের সুনির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা অসম্ভব। কোরআনের সব আয়াত নাজিলের প্রেক্ষাপট, এমনকি মক্কা না মদিনায় অবতীর্ণ, তা নিয়েই তাফসীরকারকগণ একমত হতে পারেননি। আর হাদিসের দিনক্ষণ জানা তো একেবারেই অসম্ভব। সম্পূর্ণ কোরআন নাজিল হওয়ার আগে অনেক সাহাবী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তাদের জন্য ধর্মের সকল বিধান প্রযোজ্য ছিল না। কোরআনের সকল বিধান নাজিল হওয়ার পরই আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এ কারণে সম্পূর্ণ কোরআন নাজিলের আগে বিভিন্ন সময়ে নবীজি যেসব সাময়িক সমাধান দিয়েছেন তা লিখতে নবীজি নিষেধ করেছেন, এবং সেসব হাদিস নবীজি ও খোলাফায়ে রাশিদিনের সময়ে বিশেষভাবে সংরক্ষণ করা হয়নি। সম্পূর্ণ কোরআন নাজিলের পর বিদায় হজ্জের খুতবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র কোরআনই অনুসরণের নির্দেশ দিয়েছেন। কোরআনের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া আর সব কিছু প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য সামাজিক রীতি অনুযায়ী বহাল ছিল। কোরআনের মূলনীতি অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিকের জন্য রাষ্ট্রীয় আইন প্রণয়ন করা হয়, যা রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এবং সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাতে পরিবর্তন আসে। আমাদের দেশে বিভিন্ন সাহাবী ও নবীদের নামে নাম রাখা হয়, মুসলিমদের ইসলামী নাম দেওয়া হয়, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী, খাদিজা এই নামগুলো ইসলাম গ্রহণের আগের নাম। ইব্রাহিম শব্দটি আরবি নয়, এবং তা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিক পিতার দেয়া নাম। মক্কায় অনেক কাফের মুশরিকদেরও একই ধরনের নামই ছিল। আরবে অনেক কাফের মুশরিকদেরও এ ধরনের নাম ছিল, কিন্তু আমরা এগুলোকে ইসলামী নাম বলছি। এমনই ইসলামী পোশাক, অনেক ইসলামী রীতি রেওয়াজ আছে যে সম্পর্কে কোরআনে কোনো আলোচনাই নেই। এরপরও যদি পরিষ্কার না হয় যে রাসূলের নির্দেশ বা আদর্শ বলতে কি কোরআন বহির্ভূত প্রচলিত হাদিসকেও বোঝায় কি না, এর উত্তরে কোরআনে অন্তত 500 আয়াত আছে যেখানে আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ, একমাত্র অনুমোদিত কিতাব। কোরআনে আল্লাহ সব কিছু বিশদ বিস্তারিত বলেছেন। কোরআনের ভিত্তিতে যারা ফয়সালা করে না তারা কাফের, জালেম, ফাসেক। তোমরা কেবল কোরআন অনুসরণ করো। আল্লাহ যা নাজিল করেছেন এর বাইরে আর কোনো কিছুর অনুসরণ করো না। কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ। আর তার চেয়ে বড় জালিম আর কে, যাকে তার রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়। হাদিসের নামে জালিয়াতি শিরোনামে ভিডিওর শুরুতে কিছু আয়াত আলোচনা করেছি। কোরআন পড়লে এমন অনেক আয়াত পাবেন, নিজেই অবাক হবেন যে আরে এসব আয়াত এতদিন চোখে পড়েনি কেন। প্রতিদিন অফিসে যাওয়ার পথে যত মানুষের সাথে আমাদের দেখা হয় সবাইকে আমরা চিনি না, কারণ আমাদের ব্রেন সবাইকে মনে রাখার প্রয়োজন মনে করে না। আপনার মধ্যে যখন এই উপলব্ধি তৈরি হবে যে সারা দুনিয়ায় কে কি বলেছে তা নয়, কোরআন কি বলেছে আমি তাই বোঝার চেষ্টা করব, তখনই দেখবেন আরে তাই তো, কোরআন বোঝা সহজ। কোরআনের উপদেশ ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড কনক্রিট। আমাদের জন্য প্রযোজ্য নয় নবীজির এমন ধর্মীয় সামাজিক নির্দেশও কোরআনে সংরক্ষিত। ইহুদি খ্রিস্টান সহ সকল দলমতের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের দোহাই দিয়ে আলাদা আলাদা দল বানায়। আল্লাহ কোরআনে এজন্যই বলেছেন ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল একনিষ্ঠ মুসলিম। ঈসা আলাইহিস সালাম কখনও বলেননি যে আমি একজন খ্রিস্টান। মুসা আলাইহিস সালাম নিজেকে ইহুদি বলেননি। আমরাও নবীজির হাদিসের দোহাই দিয়ে শিয়া সুন্নি দল বানাই, কিন্তু নবীজি শিয়া, সুন্নি, সুফি, মোতাজিলা ছিলেন না। তিনি ইসলাম প্রচার করেছেন, নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়েছেন।
তিনি কেবলমাত্র কোরআন অনুসরণ করেছেন, কোরআন অনুসরণ করতেই বলেছেন। সুতরাং কোরআনে নাই এমন কোনো বিধান নবীজির কথা নয়, এগুলো ভুট্টু সাহেবদের কথা। ধন্যবাদ।